হযরতে ওমর ডাকা দিয়ে কয়, আলী আপনি বসে যান, সুযোগ জীবনে বারবার আসে না। আলী সুযোগ বারবার জীবনে আসে না, আপনি বসে যান, সুযোগ জীবনে একবারে আসে। এই বিচারটা আমি নিজে হাতেই করবো। সুবহানাল্লাহ। হযরত ওমর সব দুইটা লাল করে দিয়েছে, বড় করে দিয়েছে, চেহারাটা লাল হয়ে গিয়েছে, রাগে রাগান্বিত। ডাকা দিয়ে কয়, হুসাইন আপনি কি মসজিদে আছেন? যেই মাত্র ওমর প্রশ্ন করলেন, হুসাইন আপনি কি মসজিদে আছেন, ডাক দিয়ে ইমাম হুসাইন বীরের মতো দাঁড়ায় গেলেন। লাব্বাইক সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমি আছি। ওমর ডাক দিয়ে কয়, হুসাইন আপনাকে একটা প্রশ্ন করব, আপনি একটা জবাব দিবেন। বলা হয় কি প্রশ্ন করবেন করেন, আমি হুসাইন জবাব দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়ে কয়, হুসাইন আমার ছেলে আব্দুল্লাহ রে খেলার ময়দানে আপনি কি গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছেন? হুসাইন ডাক দিয়ে কই, গোলামের বাচ্চারে গোলাম বলবো না, তাহলে কি গোলামের বাচ্চারে কি মনিব বলবো নাকি? হ্যাঁ বলেছি, গোলামের বাচ্চারে তো গোলামি কইছি। সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ। সমস্ত মসজিদের মানুষ অবাক হয়ে গেলেন, ভয়ে কাঁপতেছে। ওমর কি প্রশ্ন করতেছে আর হুসাইন কি জবাব দিচ্ছে না জানে আজকে কি হয়ে যায়। ওমরের চেহারাটা লাল হয়ে গিয়েছে, চোখ দুটা বড় হয়ে গিয়েছে। হযরত ওমর হযরতে হুসাইন যখন কইলেন গোলামের বাচ্চারে তো গোলামি বলছি, সমস্যা কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়ে কই, হুসাইন আমিও গোলাম, আমার ছেলে গোলাম, তার মানেটা কি? হুসাইন ডাক দিয়ে কই, ওমর আপনি বুকের মধ্যে হাত দিয়া কি বলতে পারবেন গো? আপনি ওমর কি আমার নানার গোলাম না? আরো জোরে, আরো জোরে। ইয়া হাসান হুসাইন লাখো সালাম, মাগো মা ফাতেমা লাখো সালাম, কন্যা হাসান হুসাইন লাখো সালাম, মাগো মা ফাতেমা সালাম, ইমাম হাসান হুসাইন লাখো সালাম, মাগো মা ফাতেমা লাখো সালাম, কন্যা হাসান হুসাইন লাখো সালাম, ইয়া আলী ইয়া আলী লাখো সালাম, মাগো মা ফাতেমা জান্নাতের সরদার, আপনার উপর খুশি রাজি আল্লাহ পরওয়ার, হাসান হুসাইন লাখো সালাম, মাগো মা ফাতেমা লাখো সালাম, কন্যা হাসান হুসাইন লাখো সালাম, মাগো মা ফাতেমা লাখো সালাম, ইমাম হাসান
হাসান হুসাইন লাখো সালাম ইয়া আলী লাখো সালাম ইয়া আলী লাখো সালাম শেরে খুদা মৌলায়ালে বেলায়তের মূল শেরে খুদা মৌলায়ালে বেলায়তের মূল যার শানে বর্ণনা করলেন দিনের রাসূল হাসান হুসাইন লাখো সালাম ইমাম হাসান হুসাইন লাখো সালাম মাগো মা ফাতেমা লাখো সালাম ইমাম হাসান হুসাইন লাখো সালাম মাগো মা ফাতেমা লাখো সালাম ইমাম হাসান হুসাইন লাখো সালাম ইয়া আলী লাখো সালাম ইয়া আলী লাখো সালাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতের সরদার হাসান হুসাইন দুই জান্নাতের সরদার হাসরতে পার করিবেন নানা উম্মত গুনাহগার হাসান হুসাইন লাখো সালাম ইমাম হাসান হুসাইন লাখো সালাম মাগো মা ফাতেমা লাখো সালাম ইমাম হাসান হুসাইন লাখো সালাম মাগো মা ফাতেমা লাখো সালাম ইমাম হাসান হুসাইন লাখো সালাম ইয়া আলী লাখো সালাম ইয়া আলী লাখো সালাম মসজিদ ভরা সাহাবীরা সকলে বসে আছে মুসল্লিরা বসে আছে হযরত ইমাম হুসাইন ডালা দিয়া কয় ও উমর ইবনে খাত্তাব ও মুসলিম জাহানের বাদশাহ ও আমার নবীর দ্বিতীয় খলিফা হযরত উমর আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি আমার নানার গোলাম না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে মাত্র ইমাম হুসাইন এমন ভাবে যখন বললেন হযরত ওমর আর দেরি করলেন না, চোখের পানি গুলি রে জার 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 করে ছেড়ে দিলেন। সারিয়া টানতে শুরু করলেন। মসজিদের সমস্ত মুসল্লিরা অবাক হয়ে তাকিয়ে আছে। উমরে কি জানি কয়, ইমাম হুসাইন দাঁড়িয়ে আছে। উমর কাঁদতে শুরু করলেন। হযরত উমর ডাক দিয়ে কয়, হুসাইন রে, ও নবীর নাতি বাবু হুসাইন, তুমি কি বলছো? সত্যি বলছো রে? আমি তোমার নানার গোলাম? বলা হ্যাঁ বলছি। হুসাইন রে, যে কথাটা তুমি বলছো, এই কথাটা কি তুমি খাতা কলমে লিখে দিতে পারবা? ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, অবশ্যই পারবো। ইমাম হুসাইনের কথা শুনিয়া
উমর আর দেরি করলেন না, খাতা টান দিলেন, কলম টান দিল রে, ডাকা দিয়ে কই হুসেইন এখানের মধ্যে তুমি লিখে দাও, আরে উমর তোমার নানা দু জাহানের বাদশার গোলাম, ওই কথাটা তুমি লিখিয়ে দাও। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খাতা কলমে লিখে দিয়েছেন। লেখার পরে ওমর চোখের পানি গুলি সারিয়া কয়, হুসাইন শুধু লেখলে হবে না, এখানে তুমি হুসাইনের সিগনেচার দিয়ে দাও। সুবহানাল্লাহ, আরো জোরে বলো ওমরের চোখের পানি জার 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 করে সারিয়া মুসল্লিদেরকে সাক্ষী রাখিয়া বলে, মুসল্লিরা আপনারা শুনিয়া রাখেন, হুসাইন আপনারা সকলের সামনে আমারে বলেছে আমি নাকি উনারে নানার গোলাম, লেখিয়া কাগজের মধ্যে সিগনেচার দিয়েছে। হযরত হুসাইন কইল আপনি বসে যান, বসিয়া গেল। উমরে ওনার ছেলের ডাকা দিয়ে কয়, আব্দুল্লাহ রে আর কিছু লাগে না, সারা জীবনে যে সম্পদ অর্জন করতে পারি না, আজকে ইমাম হুসাইনের মাধ্যমে এই সম্পদ অর্জন হয়েছে। বলেছে আমি উমর নাকি রাহমাতাল লিল আলামিনের গোলাম। আমার বিশ্বাস যে লেখার মধ্যে হুসাইনের সিগনেচার, ওই লেখা মিথ্যা হইতে পারে না, আমার নবী বিফলে দিবে না, আমার নবীর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রে আমি উমর যেদিন থাকবো না, আমি উমর যেদিন দুনিয়া থেকে চলে যাব, আমি উমর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে খবর চলে যাব, আমি উমর আর কিছু যদি না নিতে পারি, আমারে গোসল করাইয়া কাপন পরাইয়া আমি উমরের কাপনের ভিতরে ডান হাতের মধ্যে এই কাগজটা দিয়া দিবা। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের ও আব্দুল্লাহ তোমরা শুনো, হাসরের ময়দানে যদি আমি উমর উঠি আর আল্লাহর দরবারে যদি আমি উমরের কোনো আমল যদি কবুল না হয়, একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে, আমি হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে কাঠগড়ায় দাঁড়ায়া বলবো, রব্বে কারীম আমার যদিও কোন আমল কবুল না হয়, একটা কাগজ নিয়ে এসেছি, দেখো না এই কাগজের মধ্যে কি, যে বন্ধু কামলাওয়ালা রাহমাতাল লিল আলামিন বলেছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, ওই জান্নাতের যুবকদের সরদার যিনি ইমাম হুসাইন, আমার মায়ের নবীজির কলিজার টুকরা, আদরের বয়নের বুড়ি, যাদের যার প্রাণের প্রাণ ইমাম হুসাইন সাক্ষী দিয়েছে আমি উমর নাকি তোমার বন্ধু কামলেওয়ালার গোলাম, তোমার বন্ধু কামলেওয়ালার গোলামের শরীরে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না।